নমস্কার সকলকে। আজকের আমরা গ্রোথ, ডেভেলপমেন্ট এবং সোশ্যালাইজেশন সম্পর্কিত যে সকল এমসিকিউ প্রশ্ন রয়েছে তাহা আলোচনা করব এবং আমি ১ম এ বলে রাখি আমরা প্রশ্নপত্র সমস্ত ইংরেজিতে আমরা আপলোড করেছি। কারণ কেভিএস, এনভিএস এবং ইএমআরএস এর সমস্ত প্রশ্নাবলী ইংরেজি কিংবা হিন্দি বাইলিঙ্গুয়াল হয়ে থাকে। যেহেতু আমরা হিন্দিভাষী নয়, অহিন্দিভাষী, তাই আমরা ইংরেজিতে প্রশ্ন রেখেছি এবং আমরা ডিসকাশন করব বাংলাতে। হ্যাঁ? এবং আমি ১ম এ বলে রাখি টোটাল টিচার্স যে ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের সিডিপি মূলত উম সিডিপি এবং সিটেট এবং বিভিন্ন স্টেট রয়েছে সেখান টেট সম্পর্কিত ম্যাথ এবং সায়েন্স রিলেটেড এখানে সমস্ত ক্লাস এখানে আপলোড করা হয়। ১ম এ বলে রাখি সিডিপি সম্পর্কিত গ্রোথ, ডেভেলপমেন্ট এবং যে সোশ্যালাইজেশন যে চ্যাপ্টার রয়েছে আমরা পুরোটা ডিসকাশন করে রেখেছি ইউটিউব চ্যানেলে। তোমরা ১ম এ গিয়ে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এর ডিফারেন্স কনসেপ্ট, ডেভেলপমেন্ট এর কনসেপ্ট এবং সোশ্যালাইজেশন সম্বন্ধে যে বিস্তর ব্যাখ্যা রয়েছে সেটি দেখে আসবে। তারপর প্রশ্ন যদি তোমরা প্রশ্ন করতে আসো বা এমসিকিউ কোয়েশ্চেন যদি এখানে অ্যান্সার দিতে পারবে খুব ইজিলি। ১ম প্রশ্ন কি রয়েছে? ১ম প্রশ্ন কি রয়েছে? না ১ম প্রশ্ন রয়েছে গ্রোথ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন চিলড্রেন occurs in which sequence? কোন সিকোয়েন্সের উপর গ্রোথ এবং ডেভেলপমেন্ট মানে ছেলেমেয়েদের বা শিশুদের গ্রোথ এবং ডেভেলপমেন্ট অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশ কোন সিকোয়েন্সে হয়ে থাকে? ইরেগুলার প্যাটার্ন না, ইরেগুলার প্যাটার্নে হয়ে থাকে না। আমরা কি জানি? শিশুদের যে বিকাশ হয়ে থাকে কি হয়ে থাকে না সেফালোপোডাক অর্থাৎ হেড টু হেড টু টো অর্থাৎ মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সিকোয়েন্স ডেভেলপ এবং গ্রোথ হয়ে থাকে। মাথা থেকে পায়ের পাতা। আরেকটি সিকোয়েন্স রয়েছে কি সেন্ট্রাল টু পেরিফেরাল অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে আমাদের প্যাটার্ন হয়ে থাকে। এটা কখনো ইরেগুলার হয়ে থাকে না। সর্বদা একই সিকোয়েন্সে চলতে থাকে। অর্থাৎ মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত হবে এবং আরেকটি হবে সেন্ট্রাল থেকে পেরিফেরাল পর্যন্ত। দ্বিতীয়ত কি বলেছে? সিম্পল থেকে কমপ্লেক্স। হ্যাঁ, একটি ছোট ছেলে যখন জন্ম করে তার ১ম এ সাধারণ তার ডেভেলপমেন্ট হবে। তারপরে ধীরে ধীরে কমপ্লেক্স এর দিকে যাবে। যদি আমরা উদাহরণ হিসেবে ধরি, ১ম একটি ছোট ছেলে সমস্ত আঙুল দিয়ে একটি বলকে আঁকড়ে ধরবে। অর্থাৎ তার সেখানে কি গ্রস মোটর কাজ করবে। গ্রস মোটর কি? সিম্পল। এরপর কি ধীরে ধীরে তার ফাইন মোটর স্কিল কাজ করবে। ফাইন মোটর স্কিল কাজ করবে। তাহলে এটা কি হচ্ছে? সিম্পল থেকে ধীরে ধীরে কমপ্লেক্স এ যাচ্ছে। এটা উত্তর হবে। ২য় কি রয়েছে? কমপ্লেক্স থেকে সিম্পল না। কমপ্লেক্স থেকে সিম্পল হবে না। আগের অপশনে আমরা ডিসকাস করেছি। র‍্যান্ডম প্রসেস এ হয় না। র‍্যান্ডম প্রসেস এও গ্রোথ এবং ডেভেলপমেন্ট হয় না। কখনো অ্যাডোলেসেন্স তারপরে চাইল্ডহুড এইভাবে হয় না। অ্যাডাল্টহুড তারপরে ইনফ্যান্সি এভাবে হয় না। দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে? হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সেস দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড? কোন ফ্যাক্টর কাজ করে? হেরিডিটি, অবশ্যই হেরিডিটি কাজ করে। এনভায়রনমেন্ট, হ্যাঁ, অবশ্যই এনভায়রনমেন্ট কাজ করে। নিউট্রিশন, অবশ্যই। তাহলে উত্তর কি হবে? অল অফ দি অ্যাবাভ। অর্থাৎ গ্রোথ এবং ডেভেলপমেন্ট, একটা শিশুর গ্রোথ এবং ডেভেলপমেন্টে হেরিডিটি অর্থাৎ বংশগতি, এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ এবং নিউট্রিশন অর্থাৎ পুষ্টি, ৩ টে অগ্রণী ভূমিকা পালন করে। ৩য় প্রশ্ন কি রয়েছে? হোয়াট ওয়াজ দ্য টার্ম ডেভেলপমেন্ট প্রাইমারিলি রেফার টু? হোয়াট ডাজ দ্য টার্ম হোয়াট ডাজ দ্য টার্ম প্রাইমারিলি রেফার টু অর্থাৎ ডেভেলপমেন্ট বলতে সাধারণভাবে কি বোঝাতে চাইছে? সাধারণভাবে ইনক্রিজ দ্য হাইট অ্যান্ড ওয়েট না ইনক্রিজ দ্য হাইট অ্যান্ড ওয়েট না ইনক্রিজ অ্যান্ড হাইট অ্যান্ড ওয়েট এটা মূলত আমরা বলবো গ্রোথ। ডেভেলপমেন্ট বলেছি যেহেতু বলেছে ডেভেলপমেন্ট সম্বন্ধে ডেভেলপমেন্ট বলতে প্রাইমারিলি সাধারণভাবে কি বোঝায়? অনলি ফিজিক্যাল চেঞ্জ না, অনলি ফিজিক্যাল চেঞ্জ হবে না। ডেভেলপমেন্ট বলতে সার্বিক জিনিস অনলি হবে না। নান অফ দিস হবে না। কোয়ালিটেটিভ চেঞ্জ ইন বিহেভিয়ার, হ্যাঁ, বিহেভিয়ারের কোয়ালিটেটিভ চেঞ্জ। ঠিক আছে? গুণগত মানের যে চেঞ্জ সেটা ডেভেলপমেন্ট বলতে সাধারণভাবে সেটাকেই বোঝায়। যেমন কি প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ, ডাইভারজেন্ট থিংকিং। তৃতীয়ত হচ্ছে ইমোশনাল স্কিল, সোশ্যাল স্কিল, বিহেভিয়ারাল স্কিল, ইমোশনাল, সোশ্যাল, বিহেভিয়ারাল, মোরাল স্কিল। প্রত্যেকটি কি না কোয়ালিটেটিভ চেঞ্জ বিহেভিয়ার।
ষষ্ঠ প্রশ্ন কি রয়েছে? দ্য ক্রিটিক্যাল পিরিয়ড অফ ব্রেন ডেভেলপমেন্ট ইজ উইদিন। ক্রিটিক্যাল পিরিয়ড অফ ব্রেন ডেভেলপমেন্ট ইজ উইদিন, অর্থাৎ ব্রেনের যে ডেভেলপমেন্ট হচ্ছে ক্রিটিক্যাল পিরিয়ড কোনটা? ব্রেনের বিকাশের যে ক্রিটিক্যাল পিরিয়ড সেটা কোনটা হবে? 0 থেকে 5 ইয়ার্স, 6 থেকে 10 না, 6 থেকে 10 ইয়ার্স, 11 না, এটা না। 0 থেকে হচ্ছে 5 ইয়ার্স হচ্ছে ক্রিটিক্যাল পিরিয়ড অফ দ্য ব্রেন ডেভেলপমেন্ট। এরপরে কি রয়েছে? দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে? দ্বিতীয় নয়, ৫ম নম্বর প্রশ্ন রয়েছে, which principle of development না, আমাদের হচ্ছে ৫ম প্রশ্ন হচ্ছে which principle of development state that development proceed from head to toe। আচ্ছা, ডেভেলপমেন্ট যে হচ্ছে হেড টু টো হয়, অর্থাৎ বিকাশ হচ্ছে মাথা থেকে পায়ে পাতা পর্যন্ত হয়ে থাকে, কোন সিদ্ধান্তটি হচ্ছে এটাকে নির্ধারণ করছে? প্রক্সিমো ডিস্টাল না, প্রক্সিমো ডিস্টাল মানে হচ্ছে প্রক্সিমো ডিস্টাল, অর্থাৎ কেন্দ্রে হচ্ছে প্রথমে, তারপরে হচ্ছে ধীরে 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 বাইরের দিকে যাচ্ছে, অর্থাৎ সেন্ট্রাল টু পেরিফেরাল, যেটা তাকে আমরা প্রক্সিমো ডিস্টাল বলবো। এটা তো হবে না, এটা হেড টু টে বলেছে। হেড টু টে কি হবে না, কেফালো কডাল, কেফালো কডাল অর্থাৎ কেফালো অর্থাৎ শের, কডাল অর্থাৎ টেল, অর্থাৎ হেড থেকে টো পর্যন্ত যেটা হবে সেটা হচ্ছে কি অপশন বি, প্রক্সিমো ডিস্টাল হবে না। সিকোয়েন্সাল হবে না। আর জেনারেল টু স্পেসিফিক না, এটা না, জেনারেল টু স্পেসিফিক না। তাহলে উত্তর কি হবে? কেফালোপডাল, অর্থাৎ হেড টু টো বলেছে, হেড টু টো কি হবে? কেফালোপডাল। হেড মানে কি? কেফালোপডাল অর্থাৎ হেড, টো অর্থাৎ কডাল পার্টটা। 6 নম্বর প্রশ্ন কি রয়েছে? দ্য প্রসেস অফ লার্নিং অ্যান্ড অ্যাডাপ্টিং দ্য নর্মস, ভ্যালু অ্যান্ড বিহেভিয়ার্স অফ এ সোসাইটি ইজ কল্ড। অর্থাৎ এই প্রসেসটাকে বা পদ্ধতিটাকে আমরা কি বলবো? যেখানে একটা শিশু বা ইন্ডিভিজুয়াল সোসাইটির যে সোসাইটির মধ্যে আচার-আচরণ, নরমস এবং তার মূল্য যে ভ্যালু সেটাকে হচ্ছে অ্যাডপ্ট বা হচ্ছে অভিযোজনে হচ্ছে সহায়তা হয়। অভিযোজন অভিযোজিত হয়ে যায়। সোশ্যাল যে রীতিনীতির উপরে, নরমস বা ভ্যালুর উপরে সে যখন নিজেকে অ্যাডাপ্টেড করছে সেটাকে আমরা কি বলবো? তাকে আমরা কি বলবো? সোশ্যালাইজেশন বলবো। এটাকে বলবো আমরা সোশ্যালাইজেশন। উত্তর কি? সোশ্যাল ডেভেলপমেন্ট তো অবশ্যই হয়, কিন্তু যেহেতু সোসাইটির উপর বেস করে বসছে সেটাকে আমরা কি বলবো? সোশ্যালাইজেশন। ঠিক আছে? গ্রোথ, গ্রোথ নয়, ডেভেলপমেন্ট নয়, অ্যাডাপ্টেশন নয়। সঠিক উত্তর হবে সোশ্যালাইজেশন। ৭ নম্বর প্রশ্ন কি রয়েছে? প্রাইমারি সোশ্যালাইজেশন অকার্স ডিউরিং, অর্থাৎ প্রাথমিকভাবে যে সামাজিকরণ সেটা কখন হয়? অ্যাডাল্টহুডে না, আর্লি চাইল্ডহুডে, লেটাল লেট চাইল্ডহুডে না, অ্যাডোলেসেন্টে নয়, আর্লি চাইল্ডহুড। অর্থাৎ যদি আমরা দেখি হচ্ছে 7 এর প্রশ্ন কি রয়েছে? 7 এর প্রশ্ন রয়েছে প্রাইমারি সোশ্যালাইজেশন হচ্ছে অকার্স, অর্থাৎ কোন এজটাতে হয়ে থাকে? না, আর্লি চাইল্ডহুডে হয়ে থাকে। এরপর চলে 8ম প্রশ্নে আমরা, হুইচ এজেন্ট অফ সোশ্যালাইজেশন ইজ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইন আর্লি চাইল্ডহুড, অর্থাৎ আর্লি চাইল্ডহুডে বা প্রাথমিক প্রারম্ভিক যে শৈশবকাল, সেখানে হচ্ছে কোন এজেন্টটা হচ্ছে সোশ্যালাইজেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ঠিক আছে? আর্লি চাইল্ডহুড বলেছে, অর্থাৎ ইনফ্যান্সি থেকে সবে যাচ্ছে একটা শিশু, তাহলে সেক্ষেত্রে কোন এজ হবে? ফ্যামিলি, অর্থাৎ তখন সে পরিবারের মধ্যে থাকে বেশিরভাগ সময়, তার পিতামাতার সঙ্গে থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে পরিবার হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 9 নম্বর প্রশ্ন কি বলেছে? হুইচ টাইপ অফ সোশ্যালাইজেশন ইনভলভ লার্নিং বিহেভিয়ার অ্যান্ড নর্ম ফর ফিউচার রোলস, অর্থাৎ নিম্নলিখিত যে 4টি রয়েছে, প্রাইমারি সোশ্যালাইজেশন, অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন এবং রি-সোশ্যালাইজেশন এবং জেনারেল সোশ্যালাইজেশন, এই 4টির মধ্যে হচ্ছে কোন সোশ্যালাইজেশনটা ইনভলভ হচ্ছে শিক্ষণে বিহেভিয়ার অ্যান্ড নর্মস ফর ফিউচার রুলস, অর্থাৎ ভবিষ্যতের জন্য আচার আচরণ বা যে নিয়মাবলী রয়েছে সেটা শিক্ষণে বা সেটার বিষয়ে সামাজিকরণে হচ্ছে কোনটা হচ্ছে কাজ করছে? হচ্ছে এটা কি প্রাইমারি? না, প্রাইমারি তো হবেই না। রি-সোশ্যালাইজেশন না, জেন্ডার সোশ্যালাইজেশন না। কি হবে? অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। অর্থাৎ ৯ এর উত্তর হচ্ছে কি
অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন হচ্ছে ইনভলভস হচ্ছে লার্নিং বিহেভিয়ার অ্যান্ড নরমস ফর ফিউচার রুলস। 10 নম্বর প্রশ্ন কি রয়েছে না, হুইচ থিওরি emphasizes the role of observation and imitation in socialization। মানে অবজারভেশন হচ্ছে পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ করবে এবং ইমিটেশন করবে অর্থাৎ অনুকরণ করবে। হ্যাঁ, হুইচ থিওরি, এই নিচের 4টি থিওরির মধ্যে কে, কোন থিওরিতে বলা হচ্ছে যে অবজারভেশন এবং অনুকরণের মাধ্যমে হচ্ছে সোশ্যালাইজেশন হবে? সাইকো অ্যানালাইটিক্স হবে না, সাইকো অ্যানালাইটিক সোসাইটি নয়, সাইকো অ্যানালাইটিক নয়, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি না, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি নয়, ইকোলজিক্যাল সিস্টেম থিওরি নয়, সোশ্যাল লার্নিং থিওরি। উত্তর কি হবে? সোশ্যাল লার্নিং থিওরিতে আমরা কি জানবো যে না, একজন স্টুডেন্ট কিংবা একজন ইন্ডিভিজুয়াল অবজারভেশন অর্থাৎ পর্যবেক্ষণ এবং অনুকরণের মাধ্যমে হচ্ছে তার মধ্যে সোশ্যালাইজেশন ঘটে। 11 নম্বর কোয়েশ্চেন কি হচ্ছে, ইন পিয়াজেট স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট হুইচ স্টেজ ইজ ক্যারেক্টারিস্টিক বাই দ্য এবিলিটি টু থিঙ্ক অ্যাবস্ট্রাক্টলি। অর্থাৎ পিয়াজের যে 4টি স্তর রয়েছে, সেন্সরি মোটর 0 থেকে 2 বছর, 2 থেকে 7 বছর, 7 থেকে 11 বছর আর 11 বছর থেকে ঊর্ধ্বে। সেনসরি মোটর স্টেজ, সেনসরি মোটর স্টেজ কি না, সেনসরি মোটর স্টেজ হচ্ছে 0 থেকে 2 বছর পর্যন্ত বয়স। এক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অ্যাবস্ট্রাক্টলি থিংকিং করতে পারে না। এখানে যেটা বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিংকিং করতে পারবে কোন স্টেজ, কোন স্টেজের ক্যারেক্টার? সেনসরি মোটর না, সেনসরি মোটরে অ্যাবস্ট্রাক্ট থিংকিং করতে পারবে না। এই সময় তারা হচ্ছে সমস্ত মানে সজীব বস্তুকে সজীবভাবে, নির্জীব বস্তুকে সজীবভাবে। হ্যাঁ, প্রি 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 অপারেশন, প্রি অপারেশন হচ্ছে তারা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিংকিং আসে না। কংক্রিট অপারেশনে তাদের মধ্যে হচ্ছে কংক্রিট মানে আহ, মূর্ত চিন্তন তাদের মধ্যে আসে। কিন্তু ফর্মাল যে স্টেজ রয়েছে অর্থাৎ ফর্মাল অপারেশনাল স্টেজে তাদের মধ্যে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিংকিং আসে, হাইপোডিডাক্টাল থিংকিং চলে আসে। হ্যাঁ, তার ডাইভারজেন্ট থিংকিং তাদের মধ্যে চলে আসে। কংক্রিট অপারেশনে তাদের মধ্যে সিরিয়েশন ঘটে অর্থাৎ আহ, আয়তন কিংবা পরিমাণের উপর বেশ করে কিছু কিছু কোনো কিছুকে হচ্ছে উম, পারস্পরিকভাবে সাজানো, আয়তন অনুযায়ী কিংবা কালার অনুযায়ী কিংবা সাইজ অনুযায়ী। তো এরা এরা তারা হচ্ছে ডিভাইড করতে পারে। সেটা কংক্রিট লেভেলে চলে যায়। তাদের মধ্যে একটা মূর্ত চিন্তন ওই কংক্রিট লেভেলে আছে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট থিংকিং, বিমূর্ত চিন্তন যে ক্ষমতাটা, এটা কিন্তু তাদের ফর্মাল অপারেশন স্টেজে আছে। ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট থিংকিং, হাইপোডিডাক্টিক্যাল থিংকিং এগুলো সব হচ্ছে ফর্মাল অপারেশন স্টেজের বৈশিষ্ট্য। 12 নম্বর প্রশ্ন কি রয়েছে না, ভাইগর্সি এমফাইজে emphasized the importance of dash in the child development। ভাইগর্সির মধ্যে কোনটা হচ্ছে ইম্পর্টেন্ট? ভাইগর্সি কোনটা ইম্পর্টেন্ট? ইন্ডিপেন্ডেন্ট লার্নিং না, ইন্ডিপেন্ডেন্ট লার্নিং ভাইগর্সি বলেনি। ভাইগর্সির থিওরি সর্বদা মনে রাখবে, যখন কোনো জায়গায় দিয়ে দেবে সোশিও অর্থাৎ সমাজ এবং কালচার, সোশিও কালচার যে কথাটি যখন ইউজ করবে মাথায় রাখবে এটা হচ্ছে ভাইগর্সি। ভাইগর্সি থাকলে এই কথাটি থাকবে সোশিও কালচার, আর সোশিও কালচার কথাটি থাকলে ভাইগর্সি। একে অপরের পরিপূরক। অর্থাৎ ভাইগর্সি থিওরি হচ্ছে একটা শিশু হচ্ছে তার সমাজ এবং কালচারে হচ্ছে ইন্টারাকশন বা আন্তঃক্রিয়ার মাধ্যমে হচ্ছে সে শিখবে। যেটা কিন্তু পিঁয়াজে বলে না। পিঁয়াজে বলে অন্য। হেরিডিটি ফ্যাক্টর না, হেরিডিটি ফ্যাক্টর নয়, ফিজিক্যাল গ্রোথ নয়। ভাইগর্সকির মতে হচ্ছে সোশিও কালচারাল ইন্টারাকশন হচ্ছে একটা ছেলের হচ্ছে শিশুর হচ্ছে ডেভেলপমেন্টে সহায়তা করে। অর্থাৎ একটা শিশুর বিকাশের ক্ষেত্রে সোশিও কালচার বা সমাজ এবং যে সংস্কৃতি সেটার ইন্টারাকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এজেন্ট অফ সোশ্যালাইজেশন। অর্থাৎ সোশ্যালাইজেশনের ক্ষেত্রে কোনটি এজেন্ট নয়? স্কুল তো অবশ্যই এজেন্ট, মিডিয়া এজেন্ট, কালচার এজেন্ট, হেরিডিটি, হেরিডিটি কোনো এজেন্ট নয়, বংশগতি কোনো এজেন্ট নয়। এছাড়া 3টি যেটা রয়েছে স্কুল, মিডিয়া এবং কালচার, এগুলো হচ্ছে সোশ্যালাইজেশনের হচ্ছে এজেন্ট। 14 নম্বর প্রশ্ন কি রয়েছে, অ্যাকর্ডিং টু দ্য এরিকসন দ্য প্রাইমারি কনফ্লিক্ট ডিউরিং অ্যাডোলেসেন্ট এজ। এরিকসনের মতে যে প্রাইমারি কনফ্লিক্ট, অ্যাডোলেসেন্টের যে প্রাইমারি কনফ্লিক্ট সেটা কি? ট্রাস্ট টু মিসট্রাস্ট, বিশ্বাস অবিশ্বাস, ইনিশিয়েটিভ অ্যান্ড গিল্ট, শুরু করা এবং পরে গিল্ট ফিল করা, মানে সূচনা এবং সেটা থেকে আবার সরে যাওয়া, আইডেন্টিটি রোল কনফিউশন, ইন্টিমেসি অ্যান্ড আইসোলেশন।
আইডেন্টিটি অ্যান্ড রোল কনফিউশন, হ্যাঁ, উত্তর হবে এটা, আইডেন্টিটি এবং রোল কনফিউশন। অর্থাৎ নিজেকে হচ্ছে পরিচিতি প্রদানের উপস্থাপিত করা এবং নিজের ভূমিকা নিয়ে কনফিউশনে থাকা, এটা হচ্ছে প্রাইমারি কনফ্লিক্ট অ্যাডোলেসেন্ট। আইডেন্টিটি প্রকাশ্যে নিয়ে আসা, নিজের আইডেন্টিটি প্রকাশ্যে নিয়ে আসা এবং এটা যে কি রোল করবে রোলের ভিত্তিতে সেটা হচ্ছে কনফিউশন থাকা, এটা হচ্ছে এরিক এরিকসন হচ্ছে অ্যাডোলেসেন্ট হচ্ছে প্রাইমারি কনফ্লিক্ট। 15 নম্বর প্রশ্ন বা সর্বশেষ প্রশ্ন কি রয়েছে, প্লে ইন এসেনশিয়াল ফর দ্য চাইল্ড সোশ্যালাইজেশন বিকজ ইট হেল্পস ইন, অর্থাৎ খেলাধুলা হচ্ছে চাইল্ডের হচ্ছে সোশ্যালাইজেশনের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা কিসে সাহায্য করেছে না, এটা হচ্ছে লার্নিং একাডেমিক স্কিল, না শুধু লার্নিং একাডেমিক স্কিলে হচ্ছে গুরুত্বপূর্ণ এটা কিন্তু না, ফিজিক্যাল ফিটনেস অনলি না, শুধু ফিজিক্যাল ফিটনেস নয়, এখানে হচ্ছে যদি একটা শিশু যদি হচ্ছে চাইল্ড যদি খেলাধুলা করে তার সামাজিকতার মধ্যে সে হচ্ছে ইমোশনাল, তার মেন্টাল, অ্যাজ অলসো ফিজিক্যাল, সমস্ত কিছুতে কিন্তু ডেভেলপ হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ফিজিক্যালকে আমরা বলবো না, অ্যাভয়েডিং ডিসিপ্লিন না, এখানে তো ডিসিপ্লিনই থাকে, যে কোনো খেলা মানে হচ্ছে ডিসিপ্লিন মেনটেন্স করে খেলা যাবে, তো তবে এই অপশন হচ্ছে না। লার্নিং একাডেমিক স্কিল শুধুমাত্র হচ্ছে একাডেমিক স্কিলে লার্নিং প্লে যাচ্ছে এটা কিন্তু নয়, এটা তো কো কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে আসছে প্লে। তো এক্ষেত্রে কি হচ্ছে না, বিল্ডিং রিলেশনশিপ অ্যান্ড সোশ্যাল স্কিল, এটা হচ্ছে সঠিক উত্তর। যে পিয়ার্স গ্রুপ রয়েছে তাদের মধ্যে হচ্ছে একটি রিলেশনশিপ বা হচ্ছে বন্ধুত্ব স্থাপন হচ্ছে এবং সামাজিক যে দক্ষতা সেটাও বৃদ্ধি পাচ্ছে। হুম, আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী যে ইউনিট রয়েছে সেটি নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি ইউনিটের শেষে আমরা হচ্ছে এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। ঠিক আছে?